বুবলিকে নিয়ে মারাত্মক তথ্য আপনাদেরকে দেব। বুবলি এবার নিজের মুখে স্বীকার করলো যে সে অপু বিশ্বাসের সাথে সিনেমা করতে চায়। আপনাদেরকে চলুন প্রমাণ সহ সবটা দেখাবো। তার সাথে আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য যে এই বুবলি দেখুন কত চেষ্টা করছে অপু বিশ্বাসকে বিভিন্নভাবে সে নিচু দেখানোর চেষ্টা করছে, কিন্তু তারপরেও বুবলি হাজার চেষ্টা করেও সে কিন্তু পার পাচ্ছে না। মানে সে পুরো পডকাস্টটাতে সাকিব খান আর অপু বিশ্বাসকে নিয়ে যতগুলো কথা বলেছে ঠিক সেই ক্লিপিংগুলোই কিন্তু সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে। আদারওয়াইজ বুবলির ওই প্যাকপ্যাকানি কেউ কিন্তু শুনেনি। আপনাদেরকে সবটা কিন্তু আমি প্রমাণ সহ শোনাবো। শুনুন আগে কথাগুলো। প্রথমত আপনাদেরকে শোনাই, এই বুবলিকে যখন প্রশ্ন করা হয় যে আপনি যদি অপু বিশ্বাসের সাথে সিনেমা করেন তাহলে সিনেমা করবেন কি আপনি, মানে আপনাকে যদি অফার দেওয়া হয় তাহলে আপনি সিনেমা করবেন। আগে শুনুন বুবলির কথাটা শুনুন কি বলছে। দাঁড়ান, অ্যাড দিচ্ছে, দাঁড়ান আমি শোনাচ্ছি। এই বুবলি যতটা নিজেকে চালাক মনে করে ঠিক ততটাও শিল্পী হিসেবে নিজেরা নিজেদের জায়গা প্রতিষ্ঠিত। আমরা বলিউডে দেখেছি না সিলসিলার মতো ছবি, যেমন অমিতাভ বচ্চন, রেখা এবং জয়া বচ্চন অভিনয় করেছে। এরকম যদি আপনাদেরকে কোনো ছবির অফার দেওয়া হয় আপনার জায়গা থেকে আপনি করবেন কিনা? একজন প্রফেশনাল শিল্পী হিসেবে আমি অবশ্যই করবো ভাইয়া। শুনলেন কথাগুলো শুনুন। শাকিব খান, অপু বিশ্বাস এবং বুবলি, এই তিনটি নাম তো জনপ্রিয় লাভ এবং আপনারা অভিনয় শিল্পী হিসেবে নিজেরা নিজেদের জায়গায় প্রতিষ্ঠিত। আমরা বলিউডে দেখেছি না সিলসিলার মতো ছবি, যেমন অমিতাভ বচ্চন, রেখা এবং জয়া বচ্চন অভিনয় করেছে। এরকম যদি আপনাদেরকে কোনো ছবির অফার দেওয়া হয় আপনার জায়গা থেকে আপনি করবেন কিনা? একজন প্রফেশনাল শিল্পী হিসেবে আমি অবশ্যই করবো ভাইয়া, কারণ যেহেতু দিন শেষে আমি একজন চলচ্চিত্রের অভিনয় শিল্পী। কি বললো? একজন প্রফেশনাল হিসাবে, মানে একজন প্রফেশনাল আর্টিস্ট হিসাবে সে কিন্তু অবশ্যই কাজ করবে। কিন্তু অন্যদিকে অপু বিশ্বাসকে জিজ্ঞেস করলে কি বলবেন অপু বিশ্বাস? না করব না। আমার মনে হয় অপু বিশ্বাস না করব না বলবে, কারণ অপু বিশ্বাস ঠিক ততটাই বুবলিকে অপছন্দ করে যতটা তার জীবনটাকে তছনছ করে দিয়েছে। বুঝতে পারলেন? কিন্তু এই বুবলি মানুষের সামনে ভালো সাজার নাটক করছে কিভাবে যে হ্যাঁ আমাকে অফার দিলে আমি করব, কারণ এই অপু বিশ্বাসের সংসার ভেঙে এখন অপু বিশ্বাসের বুকের উপর নাচার জন্য এই রাডি, মানে রীতিমতো রেডি আছে। ঠিক আছে? তো আপনারা যারা অপু বিশ্বাসের ভক্ত অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন যে এই মানে বুবলি কিভাবে অ্যান্সারগুলো দিচ্ছে। দেখুন যে হ্যাঁ আমাকে যদি অফার করে আমি অবশ্যই করব, মানে বুঝতে পারছেন মানে কিভাবে অ্যান্সারগুলো, যাকে প্রশ্ন করা হচ্ছে, যার সাথে রীতিমতো ফাইট। ইভেন আজকের পডকাস্টে তো মানে কালকের পডকাস্টে রীতিমতো অপবিশ্বাসকে খোঁচা মেরেছে, একের পর এক বিভিন্নভাবে অপবিশ্বাসকে অপমান করেছে, তারপরও কিভাবে বেহায়ের মতো বলছে যে আমি সিনেমার অফার পেলে সিনেমা করব। কিন্তু আমি জানি, আমরা যারা ভক্ত অপবিশ্বাসের তারা জানি যে অপবিশ্বাস কোনোদিনও এই সব সিনেমা করতে যেখানে বুবলি থাকবে কোনো দিনও রাজি হবে না। এবার আপনাদেরকে শোনাই যে অপু বিশ্বাসকে আরও কীভাবে খোঁচা মেরেছে, শুনুন আগে। যখন আমাদের মধ্যে শোনাই দাঁড়ান। হচ্ছে, সেটা আমার সন্তানের বাবা হোক বা আমার হাজবেন্ড হোক, যখন সে হয়তো অনেক সময় অনেক কিছুর মধ্য দিয়ে যাচ্ছে, অনেক কথা বলে ফেলছে হয়তো অভিমান থেকে, বা আমিও হয়তো বলছি, আবার পরবর্তীতে আমাদের ঠিক হচ্ছে। সো এটাও তো আমাদের লাইফের পার্ট। অনেক নারীরাই আপনাকে নিয়ে কিন্তু যেটা আপনিও বলেছেন একটা ইন্টারভিউতে, যে নারীরাই নারীদের নিয়ে বেশি ইদানিং কটূক্তি করে এবং ধর্মীয় পোশাক পরে অনেকে দেখা যাচ্ছে যে নারীদের নিচে নামাবার জন্য সেটা পাবলিকলি লিখছে। এই প্রসঙ্গে কি বলতে চান? একটু আগে আমি যেটা বলছিলাম যে আমরা মানসিকভাবে কোথাও না কোথাও আমাদের সোসাইটিতে পঙ্গু হয়ে যাচ্ছে। এটা হয়তো অনেকে অনেকভাবে নিতে পারে, বাট ইটস কমপ্লিটলি ট্রু। ভাই আমি কেন বলছি, আপনি দেখবেন একজন ছেলেকে কিন্তু খুব কম বাজে কমেন্ট করে। এটা যদি কেউ সার্ভে করে অনায়াসে বের হয়ে আসবে। অনেকে হয়তো তর্কের খাতিরে বলতে পারে, বাট একটা ছেলে, একজন পুরুষ মানুষ, আমি একজন নারী হয়ে বলছি, একজন পুরুষ মানুষকে নিয়ে মিথ্যা নোংরামি ভিডিও বানানো বা গুজব ছড়ানো একদম করে না বললেই চলে। কিন্তু দিন শেষে একজন মেয়ে যখন একজন মেয়েকে বলে, মানে এটা না আসলে আমার মনে হয় যে নারীরা যখন নারীদেরকে নিয়ে বলছে, তাদের মাতৃত্ব নিয়ে বলছে, ওনারাও তো মাতৃত্বের সেই স্বাদ নিয়েছে বা নিবে, অনেকেই আছে, তারাও তো মানে এই বিষয়টার ভিতর দিয়ে যায়, বা তাদেরও তো মায়েরা আছে। শুধুমাত্র এটা না, যে কোনো ক্ষেত্রে আপনি বলবেন, সেটা কনজুগাল লাইফ হোক, যখন কেউ
সাংসারিক জীবনে থাকে, যখন হয় না ভাই, আমাদের কিন্তু সংসার জীবনটা সবসময় যে খুবই সুইট তা কিন্তু না, সেটা কারোরই না। কারোরই না। আমরা যারা মিডিয়াতে আছি তাদের তো নাই। দাঁড়ান, আমি কেটে শোনাচ্ছি আপনাদেরকে। এই বুবলি এত চালাক, মানে এত ধুরন্ধর একটা মানে আর্টিস্ট যাকে বলি, যে এই সবসময় এমনভাবে কথাবার্তা বলে যাতে বিরোধী পক্ষকে পুরোটাই মানে অপু বিশ্বাসকে পুরোটাই সে দোষারোপ করে ছাড়ছে, যেখানে সে প্রমাণ করতে চাইছে যে অপু বিশ্বাস সত্যি খুব খারাপ। অপু বিশ্বাসের মানে কি বলবো, অপু বিশ্বাস মোট কথা মানে সব কিছুতে তার দোষ, আর বুবলির কোনো কিছুতে দোষ নেই, যেটা আপনাদেরকে শোনাচ্ছি। তারা কোথায় গেল? দেখো ক্লিপিংটা আমি পাচ্ছি না, আমি আপনাদেরকে মুখে বলছি যে এই বুবলি বলছে যে কিছু মানুষ দেখেছি কিছুদিন বিএনপি করছে, কিছুদিন আওয়ামী লীগ করছে, মানে তাদের কোনো ঠিক নেই। আবার কখনো হিন্দু কখনো মুসলিম, তারা যে কি করে তারাই জানে। মানে এই কথাগুলো সরাসরি অপু বিশ্বাসকে টার্গেট করে যে বলা হচ্ছে, এটা পরিষ্কার। ঠিক আছে, আমি ক্লিপিংটা এখন দেখাতে পারছি না, তো অবশ্যই আমি পেলে আপনাদেরকে এখানে দিয়ে দেবো। কিন্তু এই বুবলি কিভাবে, আর বুবলিরই কিছু চামচা চামচি আছে যারা দাবি নিয়ে বলছে যে বুবলি নাকি এই পডকাস্টে একবারও অপু বিশ্বাসকে নিয়ে খোঁচা মারেনি, অথচ প্রত্যেকবার অপু বিশ্বাসকে খোঁচা মেরেছে। আর অপু বিশ্বাসকে রীতিমতো সে টার্গেট করে করে মানে উইক পয়েন্টগুলো যেভাবে বলেছে, আমি ডিভোর্সি নই, সে ডিভোর্সি নয়, সে তো বিবাহিতও নয়, তাই না? সে যে বলছে আমি ডিভোর্সি না, তাকে বিবাহিত আপনারা প্রমাণ পেয়েছেন? সে কাবিননামা দেখাতে পেরেছে? এই বুবলি কাবিননামা কখনোই দেখাতে পারেনি, আর পারবেও না। ঠিক আছে, দারুণ। একে একে যখন জিজ্ঞেস করা হচ্ছে যে এই মানে প্রেগনেন্ট, তখন বুবলি কি অ্যান্সার দিচ্ছে শুনুন। দাঁড়ান, এর দিচ্ছে, আমি শোনাচ্ছি আপনাদেরকে। মানে অনেকগুলো তো ছোট ছোট ক্লিপিং এর সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে, যে ক্লিপিংগুলো আপনাদেরকে দেখাচ্ছি আমি। শুধুমাত্র আমাদের বাংলাদেশে না, সব দেশে আমরা যদি শুনুন। বলিউডে দেখি, হলিউডে দেখি, সবার কিন্তু একটা ব্যক্তি স্বাধীনতা আছে। একটা কংগ্রেচুলেশন জানাবো। আচ্ছা, তাই নাকি? তাই আপনারা কি আবার মা হতে যাচ্ছেন? ও ফাল্লা। প্লিজ প্লিজ প্লিজ, আপনি আমার বলেন না যে আমার বিরুদ্ধে মামলা তুলতে দেবেন, কারণ আমি নিউজে দেখেছি যে যারা এই ধরনের খবর বলছে আপনি নাকি না না না, আইনি ব্যবস্থা নেবেন। একদমই না ভাইয়া, এটা আমি প্রথমেই বলে নিই। কারণ হয় কি, দর্শকদের জায়গা থেকে তাদের অনেক ধরনের পারসেপশন থাকে, এবং আমি ব্যক্তি বুবলি মানে আছে না, আমাদের তো আসলে একটা পার্সোনাল লাইফ থাকে, তার বাইরেও তো প্রফেশনাল লাইফও থাকে, যেহেতু আমি একজন চলচ্চিত্রের নায়িকা বা অভিনেত্রী। সো দর্শকের অনেক কিছু জানতে ইচ্ছে করে বা তারা তাদের মতো প্রেডিক্ট করে। আমি কখনোই যারা এই ধরনের কথা বলছে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিব এটা বলিনি। আমি বলেছি যারা অনেক ধরনের গুজব ছড়ায়, মিথ্যে কথা বলে, এআই দিয়ে ভিডিও বানায়, তাদের কথা বলেছি। যে কারণ এটা হয় কি, সোসাইটিতে অনেক বেশি স্প্রেড করছে নেগেটিভিটি এখনকার সময়। আমরা কোথায় যেন মানে পঙ্গু হয়ে যাচ্ছি আসলে মানসিকভাবে, এটা আমার বলতেই হচ্ছে। কারণ যেহেতু মানুষ এখন অনেক বেশি সচেতন। আর আপনি যে কথা বলছিলেন যে কংগ্রেচুলেশন, যেটার জন্য বললেন, যেহেতু আমি একজন ম্যারিড পার্সন, আই এম নট ডিভোর্সড, সো সেখান থেকে আমি প্রেগনেন্ট হচ্ছি কি না হচ্ছি, বা এটা বলছি অডিয়েন্সকে, বা কখন বলবো বা বলছি না, এটা সম্পূর্ণ হয়তো আমাদের ব্যক্তি স্বাধীনতা। কারণ তখন কিন্তু আমি ব্যক্তি মানুষটাই হয়ে যাচ্ছি। সো যেখানে একজন মেয়ে যদি সে ম্যারিড হয়, তার সেই সেন্সিটিভ বিষয়টা নিয়ে যখন অনেক ধরনের গল্প মানুষ তৈরি করে, সেটা খুব দুঃখজনক। আর অনেকে হয়তো মানে বলতে পারে যে আচ্ছা উনি মানে সবকিছু কেন আমাদেরকে সবকিছু জবাবদিহি করতে হবে অডিয়েন্সের কাছে। মানে
শিল্পীরা তারা হয়তো বা আমার কোনো সিনেমা দেখছে, সেটা নিয়ে কথা বলছে, গঠনমূলক আলোচনা করছে, সেটা যেমন একটা বিষয়, তেমনি আমাদের কোনো ব্যক্তি বিষয় আমরা কখন বলবো বা বলবো না, সেটাও তো আমাদের উপর একটা, আমাদের নিজস্ব একটা সিদ্ধান্ত। আপনার সেটাই এই আসলে ধরনের উত্তর শুনে কিন্তু অনেকে স্পেকুলেশন করছে যে ওকে নিশ্চয়ই সময়গুলো জানাবে। হয় না যে অনেক তারকারা বলে যে প্রেম নেই প্রেম নেই প্রেম নেই, পরে দেখা যায় তারা বিয়ে করে ফেলেছে, আবার বলে যে ওরকম কিছু বাচ্চা বিষয়ে কিছু হচ্ছে না, পরে দেখা যায় যে বাচ্চা নিয়ে হাজির হচ্ছে আর কি। হ্যাঁ, তো সেই কারণে হয়তো এটা হয়তো বলছে ব্যক্তি স্বাধীনতা সবার। আপনি দেখবেন রোমান ভাই যে এটা শুধুমাত্র আমাদের বাংলাদেশে না, সব দেশে। আমরা যদি বলিউডে দেখি, হলিউডে দেখি, সবার কিন্তু একটা ব্যক্তি স্বাধীনতা আছে। প্রত্যেকে হয়তো জার্নালিস্ট অনেক কিছু জিজ্ঞেস করছে অনেক আর্টিস্টদের, বা তারাও কিন্তু তাদের মতো করে একটা সময় নিয়ে কিন্তু সবকিছুই করে বা বলে। তো সেক্ষেত্রে আমার মনে হয় এটা একটা মানে বড় বিষয়, যেটা নিয়ে আমার মনে হয় দর্শকদের মন গড়া কোনো কিছু না করে, যেহেতু খুব সেন্সিটিভ এই বিষয়গুলো, সেটা নিয়ে আমার মনে হয় যে রেসপেক্টের সাথে সবার সেই বিষয়গুলো আসলে কমেন্ট করা উচিত, কথা বলা উচিত। এবং আই হ্যাভ মাই ফ্যামিলি, যেটা আমার দর্শকরা জানে। হয়তো তারা বলবে যে একজন পাবলিক ফিগার, তার তো ব্যক্তি জীবনগুলো আমরা জানতেই পারি, জানতেই চাই, তবে সেখানেও কিছু বাউন্ডারি থাকা উচিত। আমাদের সিনিয়র শিল্পীরা যারা আছেন, যাই হোক, আর আমি শোনাচ্ছিলাম। কাছ থেকে আমরা কিন্তু অনেক কিছু। কথাটা হলো, এই বুবলিকে যখন প্রেগনেন্সি নিয়ে জিজ্ঞেস করা হলো, সে ইনিয়ে মিনিয়ে ঝিনিয়ে কি বলল, সেই সময় কাল পাত্র, অথচ সে বলছে আমি ডিভোর্সি না, অথচ এই এসে সোশ্যাল মিডিয়াতে কান্নাকাটি করেছিল। মনে পড়ছে? মানে প্রত্যেকটা কথা বুবলি কিভাবে অ্যান্সার দিচ্ছে, একটাও অ্যান্সার সে সরাসরি দিতে পারছে না। আমি এর ইন্টারভিউ বসে যে ঘন্টা ধরে তার ইন্টারভিউটা পুরোটা লাইন বাই লাইন দেখবো, সেটা আমি দেখি না। যেই যেই ক্লিপিংগুলো ভাইরাল হয় সেই ক্লিপিংগুলো আমি বেশিরভাগ দেখি, যাতে আপনাদের কাছে আমি প্রমাণস্বরূপ দেখাতে পারি। কিন্তু দুঃখের বিষয় যে যেখানে সে বলেছে বিএনপি, কোথাও আওয়ামী লীগ, তো এটা আমি দেখাতে পারলাম না। তবে আপনাদেরকে আমি মুখের কথাই বলে দিলাম যে এই রীতিমতো অপু বিশ্বাসকে বারবার খোঁচা মারছে। এই ভাবছে যে আমি প্রেগনেন্ট নিয়ে যে আমার সোশ্যাল মিডিয়াতে যে ছড়িয়েছে, সেটাকে এখন আমি অস্ত্র বানিয়ে সকলকে টার্গেট করতে পারবো। আর ঠিক সেভাবেই অপু বিশ্বাসকে টার্গেট করছে। বুঝতে পারলেন? এই রীতিমতো এই বুবলি রীতিমতো প্রমাণ করতে চাইছে যে আমি সাকিব খানের ভালোবাসার ওয়াইফ। কিন্তু আমি আপনাদেরকে বলি যে সাকিব খানের কোনো দিনও ভালোবাসার ওয়াইফ বুবলি ছিল না। বুঝতে পারলেন? কোনো দিনও ভালোবাসার ওয়াইফ ছিলই না। বরঞ্চ এই বুবলি রীতিমতো সাকিব খানকে ফোর্স করেছে, রীতিমতো সাকিব খানের জীবনে জোর জবরান ঢুকেছে, আর অপু বিশ্বাসের জীবনটা তছনছ করে দিয়েছে। আপনারা অনেকে বলবেন যে সাকিব খানেরও তো রাজি ছিল, মানে সাকিব খানেরও তো মন ছিল। হ্যাঁ ছিল। সাকিব খান বাধ্য ছিল, পরবর্তীতে সে বাধ্য হয়েছে। যখন সন্তান নিয়ে বুবলি সোশ্যাল মিডিয়াতে কান্নাকাটি করছে, তখন কিন্তু সাকিব খান বাধ্য হয়েছিল বুবলিকে আপন করে নিতে। বুঝতে পারলেন? বুবলি ঠিক ততটাই আপন ছিল যতটা তার সন্তান তার কাছে আপন। কিন্তু সন্তানের মারফত, সন্তানের জন্য যতটুকু সম্পর্ক রাখা যায় বুবলির সাথে, ততটুকুই। আদারওয়াইজ তার সাথে ভালো স্ত্রী হিসাবে যে সম্পর্ক রাখবে সাকিব খান, তা কিন্তু নয়, কোনো দিনও নয়। না হলে এত কিছু সোশ্যাল মিডিয়াতে হচ্ছে যেখানে সাকিব খান একটা অ্যান্সার দিবে না। হ্যাঁ, সাকিব খান একটা অ্যান্সার দেবে না। আমি তো এবার বলবো, এই যে বুবলি বারবার বলছে যে আমি ডিভোর্সি নই, যে প্রমাণ এখনও দেখাতে পারেনি, কাবিলনামা দেখাতে পারেনি, সেই বুবলি আবার দাবি করছে আমি দর্শকের জন্য আজকে এখানে। আমি অপু বিশ্বাসকে বলবো, একজন দর্শক হয়ে, একজন ভক্ত হয়ে, যে এবার আপনি মুখটা খুলুন। কারণ অনেক তো হলো চুপ থাকা, আপনিও মুখটা খুলুন যে ডিভোর্সি, আপনি কি সত্যিই ডিভোর্সি? আপনাকে সাকিব খান সত্যি কি ডিভোর্স দিয়ে দিয়েছে? এই নিয়ে একটা ক্লারিফিকেশান আপনি দেন। কারণ কেউ আপনাকে এইভাবে ছোট করবে একজন ভক্ত হয়ে, এটা আমরা বরদাস্ত করতে পারবো না। হ্যাঁ, যদি সাকিব খান দিয়ে থাকে ডিভোর্স, ভালো কথা। আমি চাই আপনি আপনার মতো করে জীবনে বাঁচুন, একাই বাঁচুন যেভাবে একাই বাঁচছেন। কেউ সন্তানের মা হচ্ছে, স্বামী আছে, হতেই পারে। আমরা তো বলছি বুবলি বিবাহিত এখনও, কিন্তু বুবলি নিজে আবার সেটা সামনে এসে বললো কেন যে আমি ডিভোর্সি না? এভাবে খোঁচা মারার কি কোনো মানে হয়? আমরা কেউ বলেছি যে বুবলি বিবাহিত না? তাহলে বুবলি কি পরিষ্কার করে দিচ্ছে যে আমাদের সম্পর্কটা মানে কি বলবো, বেঁচেও মরার মতো আছে? একটা থাকে না, না মরে বাঁচা, সেই ধরনের একটা ব্যাপার। তো যাই হোক, বুবলির কথাগুলো শুনলেন আপনারা,
আমি আপনাদের সামনে দেখালাম প্রমাণগুলো। অবশ্যই আপনারা মূল্যবান মতামত দেবেন। আর অবশ্যই আপনাদেরকে বলি যে এই বুবলি যতটা নিজেকে ধুরন্ধর প্রমাণ করছে, ঠিক ততটাই এই বুবলি লোকের সামনে বোকামির পরিচয় দিচ্ছে। অনেকে বুবলির ভক্তরা বলছে, হ্যাঁ কত সুন্দর ইন্টারভিউ দিল, শুধু মিষ্টি মিষ্টি কথা বলে ইন্টারভিউ দিলেই যে কেউ ভালো প্রমাণ হয় তা কিন্তু নয়। ঠিক আছে, সে মিষ্টি কথায় যে দুষ্টু আচরণগুলো করেছে সেখানে পরিষ্কার, বুঝতে পারলেন, সেটা পরিষ্কার। যাই হোক, এখানে শেষ করলাম। অবশ্যই আপনাদের মূল্যবান মতামত দেবেন। অবশ্যই নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে পাশে থাকবেন। টাটা।